আমার মতো যারা করলা পছন্দ করেন আমার বিশ্বাস এই ঝোল রান্নাটা তাদের পছন্দ হবে। আমি মাঝে মাঝেই করলা দিয়ে ঝোল রান্না করি, শুধু ঝোল না অনেক কিছুই রান্না করি, চচ্চড়ি, ভাজি, ভর্তা সব কিছুই আমি করি করলা দিয়ে। তো আজকে আমি ঝোলটা রান্না করছি আর এই ঝোলের ভিতরে আজকে আমি মটরশুঁটি দেব। আর এই মটরশুঁটিটা দেওয়ার কারণে ঝোলটা আরও বেশি স্বাদ হয়েছিল। এই ঝোলটা আজকে কালবাউস মাছ দিয়ে করছি। প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করে সেখানে পেঁয়াজ মরিচ ভেজে নেব, তারপর মাছের যে মশলাগুলো সেগুলো দেব, দেওয়ার পর করলা আর আলু দিয়ে আমি একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এর ভেতরে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিগুলো আগের থেকেই সিদ্ধ করা ছিল, এগুলো ফ্রিজে রেখেছিলাম। সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভেতরে মাছ দিয়ে দেবো। মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, যেহেতু মাছগুলো ভালোভাবে ভেজেছিলাম তাই আলাদা করে কষানোর প্রয়োজন হলো না। আমি এই সবজিগুলোর ভিতরে কষিয়ে নিলাম। এই তো দুইবার কষানোর পরে ঝোলটা আমার হয়ে গেল। এখন আমি ঝোলটা একটা বাটিতে নামিয়ে নেব। এটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল আর মটরশুঁটি দেওয়ার কারণে আরও বেশি মজার হয়েছিল।